হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো ফাইনালি এতদিন পর মোহনবাগান আবার মাঠে নামতে চলেছে আজ বিকেল 3টে থেকে, যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ গোকুলাম কেরালা। আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ। তো আজকের ভিডিওতে মেনলি মোহনবাগানের প্লেইং 11 কিরম হতে পারে সেই নিয়ে আলোচনা করে নেবো। তবে তার আগে বলে দিই, আগের দিন আইএফএর কর্মকর্তাদের যে মিটিং ছিল সেখানে মোহনবাগানের কোনো কর্মকর্তা যায়নি। ঠিক তেমনভাবেই আজকে যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল সেখানেও কোচ জোসে মলিনা অ্যাটেন্ড করেনি। এবার কোচ জোসে মলিনা কেন অ্যাটেন্ড করেনি বা মোহনবাগানের কোনো কর্মকর্তা কেন অ্যাটেন্ড করেনি তার সত্যিই কোনো উত্তর আমার কাছে নেই। হয়তো এই ফ্যানেদের প্রেশারের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ভিতরে ভিতরে কাজগুলো করতে চাইছে, তার জন্য হতে পারে। তো প্রথমেই আসা যাক, যে প্লেয়ারকে মোহনবাগান এই আইএফএ শিল্ডের জন্য রেজিস্টার করেছে। তো অবশ্যই গোলকিপার হিসাবে আছে বিশাল ক্যাথ, শেখ জাহিদ এবং দীপ্রভাত। এছাড়া ডিফেন্ডার হিসাবে আছে টম অ্যালড্রেড, শুভাশিস বোস, অ্যালবার্তো রড্রিগেস, টেকচাম অভিষেক সিং, দিব্যেন্দু বিশ্বাস, আশিস রায় এবং মেহতাব সিং। মিডফিল্ডারে আছে অবশ্যই আনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, শাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, গ্ল্যান মার্টিন্স, আপুইয়া, এছাড়াও টং সিং। এবং ফরওয়ার্ডে আছে লিস্টন কোলাসো, ডিমিত্রি পেত্রাদস, রবশন রবিনো, মানবীর সিং, কিয়ান নাসিরি গিরি, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং সুয়েল আহমেদ ভাট। এখানে আমি বলে দিই, যে প্লেয়াররা ইন্ডিয়ার জন্য খেলতে গেছে সেই প্লেয়াররা ইন্ডিয়ায় খেলে আসার পর আইএফএ শিল্ডে মোহনবাগানের হয়ে আবার খেলবে, তাই তাদের নামটা মোহনবাগান এখন থেকে রেজিস্টার করিয়ে রেখেছে। এবার যদি ম্যাচে আসা যায়, যদিও মোহনবাগান লাস্ট দুটো ম্যাচ হেরেছে এবং মোহনবাগানের থেকে আমাদের সকলের প্রতি আশা অনেকটা কমে এসেছে। তার ওপর ফ্যানেদের এত চাপ প্লেয়ারদের ওপর হতে চলেছে। কালকের ম্যাচে হয়তো অনেক ফ্যান মোহনবাগানের এগেনস্টেও চ্যান্ট করবে। সেসবের মধ্যে মোহনবাগান একটু চাপে পড়তে পারে, তবে টিমটা যেহেতু গোকুলাম কেরালা আর মোহনবাগানের কাছে এত ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি আছে, তো এটা তো আর বলাই যায় যে মোহনবাগান যে কোনো প্রকারে ম্যাচটি বার করে নেবে। এবং এছাড়া মোহনবাগান প্রিপারেশন নিচ্ছিল কিন্তু সেমিফাইনালের মতো ম্যাচ খেলার জন্য। তো সেখানে গোকুলাম কেরালা কতটাই না শক্ত হবে। অর্থাৎ আমি বলি, আমার যতদূর মনে হয় মোহনবাগান দেখবেন ভালো একটা ব্র্যান্ড অফ ফুটবল খেলতে পারবে না। একে তো দুপুরে খেলা, ওই গরমের মধ্যে খেলাটা সত্যিই কষ্টসাধ্যের। এবং দ্বিতীয়ত মোহনবাগান প্লেয়ারদের মধ্যে এখন সত্যি বলতে তেমন কম্বিনেশন তৈরিও হয়নি। তো আমার যে মনে হয় মোহনবাগান ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতেই ম্যাচটা বের করবে। এরপর যদি মোহনবাগানের কনফার্ম প্লেইং 11 কীরকম হতে পারে সেটার বিষয়ে আলোচনা করা যায়, তো অবশ্যই গোলকিপার হিসাবে বিশাল ক্যাথ, এবং ডিফেন্সে অবশ্যই 4টে ডিফেন্সে থাকতে পারে শুভাশিস বোস, তার সাথে অ্যালবার্টো রড্রিগেজ ও টম অ্যালড্রেড। মলিনা আশা করছি দুটো বিদেশি নিয়ে যাবে, কারণ মেহতাবকে হয়তো প্রথমে থেকে স্টার্ট করাবে না, সেকেন্ডে স্টার্ট করাতে পারে। এবং এছাড়াও আশিস রায়কেই খেলাবে যেহেতু মলিনার পছন্দ, তবে আমি চাইবো যেন অভিষেক সিংকে খেলায়। এবং আপফ্রন্টে থাকবে আপুইয়া থাপা ও সাবস্টিটিউট হিসাবে অবশ্যই অভিষেক সূর্যবংশী, নাম্বার 10 রূপে অবশ্যই কামিংস, এবং রাইট উইং বরাবর মানবীর সিং, লেফট উইং বরাবর আমি এখানে কিয়ান নাসিরকে রাখছি, কারণ তেমন ভালো তো আর অপশান নেই। কারণ এবং আপফ্রন্টে রাখছি জেমি ম্যাকলারেনকে। এবার মলিনা এটা করতে পারে যে রবশন রবিনকে স্টার্ট করাতে পারে, তবে যে ক্ষেত্রে মলিনা দুটো বিদেশি ডিফেন্ডার নিয়ে যাচ্ছে, তাই আপফ্রন্টের মতো দুটো বিদেশি খেলাতে পারবে। তাই এক্ষেত্রে হয় তার মলিনা আমার মনে হয় না যে 3টে বিদেশি নিয়ে নামবে, বিশেষ করে গোকুলাম কেরালার সামনে। তো আমার যেটা মনে হয় যে আপফ্রন্টে দুটো বিদেশিই থাকবে। হয়তো এটা হতে পারে কামিংস প্রথম থেকে স্টার্ট করলো এবং তার সাথে রবশনকে লেফট উইং বরাবর স্টার্ট করালো এবং কিয়াং তখন নাম্বার 10 হিসাবে খেলবে, এবং সেভেন আপে জেমি ও পেতাতস নামতে পারে। তো এইভাবে মলিনা তার দল সাজাতে পারে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান, ও আপনাদের কি মনে হয় মোহনবাগান কত বলে ম্যাচটি জিততে চলেছে এটাও জানান। তো আজকের মতো এটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।